করে আমার যখন গুনাহ হয়ে যায়, আমার যখন পাপ হয়ে যায়, আমার যখন কোনো ভুল হয়ে যায়, আমি সাথে সাথে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে তওবার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নি। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি দিন রাত মিলে ফরজ নামাজের পরে 12টি রাকাত অতিরিক্ত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত নামাজ হলো জুহরের আগে 4 রাকাত নামাজ, জোহরের পরে 2 রাকাত নামাজ, মাগরিবের পরে 2 রাকাত নামাজ, এশারের পরে 2 রাকাত নামাজ, ফজরের আগে 2 রাকাত নামাজ। এই মোট 12 রাকাত নামাজ যদি আমার কোন বান্দা ঠিকঠাক ভাবে আদায় করে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর চেয়ে দামি হলো আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নাত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সবার চেয়ে দামি হলো, রাসূল বলছেন, এই 2 রাকাত ফজরের সুন্নাত। এত গুরুত্ব দিতেন রাসূল এই 2 রাকাত সুন্নাতকে। আরেকটি হাদিসে রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। ফজরের এই 2 রাকাত সুন্নাত হলো আমি নবীর কাছে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ 586 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, এরপরে সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকলো, বসে জিকির করলো, তেলাওয়াত করলো, তাসবিহ পড়লো, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া একটি হজ, একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কবুল হয়ে যাওয়া একটি উমরা এবং হজের সওয়াব দিবেন আল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হয়ে যাওয়া একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যখন আকাশের সমান সমান মাথার সোজা হয়ে যেত, এর আগে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা আগে একটা নামাজ পড়তো। এই নামাজের নাম হলো সালাতুদ দুহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 1178 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা জিনিসের ওসিয়ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে 3টা জিনিসের ওসিয়ত করেছেন। 1 নাম্বার হলো প্রতি মাসে অন্তত 3টা রোজা রাখা। 2 নাম্বার ওসিয়ত হলো নিয়মিত সালাতুদ দুহা আদায় করা। 3 নাম্বার ওসিয়ত হলো ঘুমানোর আগে বিতরের নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সালাতুদ দুহার এই নামাজের জন্য ওসিয়ত করে গিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, আমল হলো মাগরিবের পরে 6 রাকাত 3 রাকাত নামাজ পড়া। ইবনে মাজাহ 1167 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে কোন উম্মত যদি 6 রাকাত কিংবা 8 রাকাত নামাজ আদায় করে, এর মধ্যে যদি কোনো মন্দ কথা না বলে, কোনো গালমন্দ না করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় বছর ভাই? কয় বছর? 12 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তিনি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর জমিনে ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এমন একটি সময়ের মধ্যে পড়া হয়, শেষ রাতে এমন একটা সময়ের মধ্যে পড়া হয়, যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমানের নিচে এসে বান্দার সাথে সম্পর্ক গড়ে তোলে। আসমানের নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, তোমার ইচ্ছা আমি পূরণ করে দিব। তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমার প্রয়োজন আমি পূরণ করে দিব। তোমার চাকরি নাই, বেকার হয়ে আছো, আমার কাছে চাও, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিব। রিজিকের অভাবে আছো, আমার কাছে চাও, তোমার অভাব আমি পূরণ করে দিব। তুমি গুনাহ করে নিয়েছো, বড় গুনাহগার হয়ে গেছো, তুমি আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত কিছু পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এমন সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া হয় যে সময়ের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ ঘুমের মধ্যে থাকে, একমাত্র আল্লাহ আর ওই ব্যক্তি জেগে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জেগে থাকে। এই যে তাহাজ্জুদের সময় আল্লাহ নিচে নেমে কি আদর করে বান্দাদেরকে ডাকেন, ও বান্দা, ও বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমার চাওয়া আমি পূরণ করবো। তুমি গুনাহ করেছো, মাফ চাও, মাফ করে দিব। অভাব আছে, চাও, তোমার অভাব দূর করে দিব। টেনশনে আছো, টেনশন দূর করে দিব। চাকরি নেই, বেকার আছো, বেকারত্ব দূর করে দিব। অসুস্থ, সুস্থ করে দিব। কিন্তু আমরা কপাল পোড়া উম্মত, কপাল পোড়া বান্দা, ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে হেলায় ধুলায় কাটিয়ে দিন। তাহিয়াতুল ওযু একটি নামাজ আছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করা, পবিত্র সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়া, এই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। মুসলিম শরীফ 234 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাজনীতি, মেরাজের সবকিছু ঘোরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাতের মধ্যে পরিদর্শন করার জন্য গেলেন, জান্নাত ভিজিট করার জন্য গেলেন। রব্বুল আলামিন যখন ভিজিট করাচ্ছেন, জান্নাতে ঢুকবে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আওয়াজ, একটি জুতার টং টং জুতার আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিদর্শনের জন্য নিয়ে এসেছেন, আমাকে ঘোরানোর জন্য নিয়ে এসেছেন, আমি জান্নাতে ঢুকবো, আমার আগে আগে জান্নাতের মধ্যে জুতা দিয়ে চলতেছে এমন বাহাদুর বেটাকে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেউ নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মেরাজ শেষ করে মসজিদে নববীতে চলে এসে বেলালকে ডাকলেন, ওহে বেলাল, এদিকে আসো। কি ইসলাম গ্রহণ করার পর তুমি এমন কোন আমল করেছো, এমন কি কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে ঘুরিয়া জান্নাতের মধ্যে আমি যখন ঢুকতে গেলাম, আমি জান্নাতে ঢুকতেছি, জান্নাতের মধ্যে আমি ঢোকার আগে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। কি আমল করেছো তুমি? আমি জান্নাতে ঢোকার আগে তুমি আমার আগে জান্নাতে ঢুকে জুতা দিয়ে হাঁটতেছো, তুমি কি এমন কাজ করেছো? হযরত বেলাল বলেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবায়ে কেরামের মতো আমিও আপনার সাহাবী, আপনার সঙ্গী, আপনার ছাত্র, আমার স্পেশাল কোনো আমল নাই,
সকলে যে আমল করে, আপনি যে আদেশ দেন, যে নিষেধ করেন, যে কথা যখন যেভাবে বলেন, সে কথা অন্যান্য সাহাবীরা যেভাবে আমল করে আমিও সেরকম আমল করি। তবে আমার মনে হয় আমি দুইটা জিনিস স্পেশাল আমার আমল আছে, দুইটা জিনিস স্পেশাল আমার আমল আছে। রাসূল বলেন, হে বেলাল বলো তুমি কি এমন আমল করো? বেলাল বলেন, আমার যখন গুনাহ হয়ে যায়, আমার যখন পাপ হয়ে যায়, আমার যখন কোনো ভুল হয়ে যায়, আমি সাথে সাথে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তওবার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিই। সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলেছি, ভুলে আমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, সাথে সাথে ওযু করে আমি দাঁড়িয়ে তওবা করার জন্য 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ি, বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, আরেকটা আমল বলো। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল কোনো আমল নাই। আমি যেদিন যখন আমার ওযু চলে যায়, ওযু যদি ভঙ্গ হয়ে যায়, আমি ওযু ছাড়া কখনো থাকি না। ওযু করার সাথে সাথে আমি ওযু করি এবং ওযুর সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। আমি ওযু করার পরে এই 2 রাকাত নামাজ পড়ি, এজন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ।